হ্যাঁ বল। চিংড়ি মাছ এনেছে, তুমি আমাকে একটু কালো তেঁতুলে হচ্ছে টক বানিয়ে দেবে? আচ্ছা, কালো তেঁতুলের টক খাবি? তাহলে আয়, ঠিক আছে চল। প্রথমে আমি তেঁতুলটা ভিজিয়ে নেব। তেঁতুলটা বতরাক, ততক্ষণে চলো রেডি করে নিই মাছটা। মাছটা নুন হলুদ সব দিয়ে মেখে নিয়েছি। এবারে মাছটাকে ভাজবো। কড়া বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়ে কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবারে মাছটা দেবো। মাছটা ভালোভাবে ভাজা হোক। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে রাখবো। সেই কড়াইতে আবারও তেল দিয়ে দেব। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিলাম। এবারে তেঁতুল জলটা দিয়ে দেবো। এবারে পরিমাণ মতো হলুদের গুঁড়ি, স্বাদ মতো লবণ, হালকা লঙ্কার গুঁড়ি দিয়ে এবারে টকটা ফুটুক। টকটা ফুটছে, এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবারে ভালো হয়ে আর একটু ফুটুক, ততক্ষণ অপেক্ষা করব। আমার টক রেডি হয়ে গেছে, এবারে ঢেলে নেব। টকটা ঢেলে নিচ্ছি। টকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। যার জন্য টকটা করেছি আমার মেয়েকে ডাকি। টকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। যার জন্য টকটা করেছি আমার মেয়েকে ডাকি। মা কি হয়েছে বলো? তুই কই টক খাবি যে? তোর পাকা তেঁতুলের টক রেডি হয়ে গেছে। ঠিক আছে মা, চলো। এখন খেয়ে দেখ। একটু ফুক দে, গরম আছে, ফুক দিয়ে খা। দেখো এবারে খেতে পাচ্ছ নাকি? গরম লাগছে? ঠিক আছে, কে বলো কেমন হয়েছে? খুবই ভালো হয়েছে। ভালো হয়েছে? ঠিক আছে। আর সবাইকে বলে দাও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দাও।